বাড়িতে না দেখলে খালি আস্তে আস্তে বল না, সে তো চলেই গেছে। আমার ফ্যামিলি বোধহয় আপনাদের থেকেও গরিব ছিল, সেই জন্য গরিবের মর্ম মর্ম আমি বুঝি। আজকে আমি আপনাকে বলছি, আমি বর্ধমান পূর্বের আমাদের যে পার্টি বিজেপি পার্টি, আমি সেই বিজেপি পার্টির প্রার্থী। আমি আপনার কাছে ভোট চাইতে আসিনি। ভোট না দিলেও দাদা আমি আপনাদের তলেই পড়ে যাবো, আপনাদের পদতলেতেই থাকবো। আপনি আমার একটা কথা শুনবেন, আমার একটা ছোট অনুরোধ আছে, রাখবেন? আমাকে ভুল বুঝবেন না তো? আমি চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছি, অবসর নিয়েছি। তো আমি আমার যে পেনশন, আমি তো এখন পেনশন পাই। তো কালকে আপনার ছেলে বা যদি আমি সুযোগ পাই, সময় পাই, তাহলে এখানে এসে আমি আমার পেনশন অ্যাকাউন্ট থেকে আপনাকে কালকে আমি 50,000 টাকা দেবো। এর বেশি এই মুহূর্তে আর আমি কিছু করতে পারবো না, আমাকে ভুল বুঝবেন না। আমি ভুল বুঝতে চাই না দাদা, শুধু এইটুকু আমার যতকাল তুমি অবগতি যদি না মরি উনার মতন, তাহলে আপনাদের পদে তাহলে আমি এরকমই দিন করে জীবন কাটি। আর একটা কথা বলি যে যদি আগামী দিনে আমার কোনো সুযোগ সুবিধা হয়, যদি আমি আগামী সরকারে যোগদান করতে পারি বা আপনারা যদি আমাকে দিল্লি পাঠিয়ে দেন, তাহলে আমি সর্বান্তকরণের চেষ্টা করব যাতে আপনার এই সংসারকে বাঁচিয়ে রাখার, আপনাদের কোনো কষ্ট হবে না। আমি সকলের সামনে এ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আর কালকে সকালবেলা আমি এখানেই আসব, এসে নিজে হাতে আপনার ছেলেকে আমি 50,000 টাকা দিয়ে দেবো। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমাকে দুটো আলু দিতে গেল, আমি তো বাবুকে ফিরিয়ে দিতে পারবো না, সে শক্তি আমার নেই। আমার আলু সব পচে গেছে, সব আলু পচে গেছে। আমি বলছি জানকে বাবা, আর আমি তুমি কিছু কিছু করে না দেবে না, আমার বেঁচে থাকার কথা